বিবেকের উদ্যোগে স্বেচ্ছায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করলেন কার্তিক ব্যানার্জি। শহরতলির বুকে ৯৯ নম্বর ওয়ার্ডের বিবেকের উদ্যোগে আজ স্বাস্থ্য পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গরমের শুরুতে হাসপাতালগুলিতে রক্তের চাহিদা বেড়েছে। এই রক্তের ঘাটতি মেটাতে বিবেকের উদ্যোগে থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তিদের কথা চিন্তা করে তাদের পাশে থাকার জন্য আজ একাধিক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। যেমন চক্ষু পরীক্ষা, পুরো বডি চেক আপ, প্রেশার, সুগার ছাড়াও একাধিক পরীক্ষার ব্যবস্থা ছিল। তার সঙ্গে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদানে উপস্থিত ছিলেন বিবেকের কর্ণধার কার্তিক ব্যানার্জি, প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন বিধায়ক ও দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মনীশ গুপ্ত, যাদবপুরের বিধায়ক দেবব্রত মজুমদার, ৯৯ নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালি ব্যানার্জি ও সর্বভারতীয় ফুটবলার অ্যাসোসিয়েশনের সভাপতি সৌরভ পাল, বিবেকের সভাপতি নিশীথ চক্রবর্তী ও সম্পাদক শঙ্কর পাল। বিবেকের কর্ণধার কার্তিক ব্যানার্জি বলেন, মানুষের পাশে থাকার জন্য একটি অঙ্গীকারবদ্ধ সংস্থা যা বিবেক নামে পরিচিত এখন অতি পরিচিত সাধারণ মানুষের পাশে সদা সর্বদাই কাজ করে চলেছে। মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা সামাজিক কাজগুলি তুলে ধরি যাতে মানুষ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। আগামী দিনে আরো বড় করে পথ চলা শুরু হবে। আমরা যারা সোশ্যাল ওয়ার্কার তাদের উচিত মানুষের কি প্রয়োজন, মানুষের প্রয়োজন অনুযায়ী আজকে আমরা সারা বছর বেঙ্গল হচ্ছে ভারতবর্ষে হাইয়েস্ট রক্ত দেয়। 70% রক্ত বাংলার যত রক্ত কালেক্ট হয় সোশ্যাল ওয়েলফেয়ার সেটা বেঙ্গল দেয়। তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা শীতকালে ম্যাক্সিমাম রক্তটা দিই, কিন্তু প্রয়োজন ম্যাক্সিমাম এই গরমের সময় হয়। বাংলায় তো গরমের সময়টা 9 মাস আর 3 মাস ঠান্ডা, এই 9 মাস রক্তের একটা ক্রাইসিস থাকে। তা আমাদের এই বিবেক এবং এই আমাদের নিশ্চিতাদের মতো মানুষ এবং আর শঙ্কর আরও সবাই আছে, সবাই মিলে চেষ্টা করি যাতে মানুষের কাজে লাগতে হবে। রক্ত দেওয়া তো একটা সামাজিক সুরক্ষার জন্য একটা চলা, কিন্তু তার থেকেও বড় আমি কতটা মানুষের কল্যাণ করতে পারি। স্বামী বিবেকানন্দের কথায় সবার উপর মানুষ সত্য তার উপর নাই, এই প্রকল্প করছে এবং মানুষকে সম্মান দিচ্ছে যারা সামাজিক বিভিন্নভাবে দায় দায়িত্ব পালন করবে তাদের। এটা একটা বিরাট প্রকল্প। সবাই মিলে যদি সোশ্যাল ওয়েলফেয়ারে মানুষের যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বাড়ায়, যেমন আমরা ফুল দিচ্ছি, আমি নিশ্চিতটাকে বলেছি বিবেক সবসময় গাছ দেবে। যে গাছ আমাদের কেউ খেতে পারে না, যে ফুল শুকায় যায় কাল কেউ রাখে না, কিন্তু আমরা গাছ দিলে গাছটা বাড়বে, সবুজ হবে, অক্সিজেন দেবে। আমি নিশ্চিতটাকে বলে আমরা বিবেক সবসময় প্রথম শুরু করেছিলাম যে গাছ দেয়া, যে ফুল শুকিয়ে যাবে কিন্তু গাছ শুকাবে না। কাজেই আমরা সেটাকে আমরা দিতে বলবো এবং আমাদের প্রত্যেকটা কাজে যেন মানুষের কাজে লাগে, সমাজের কাজে লাগে, সেই ভাবনা বিবেক করে এবং নিশ্চিতরা সে কাজটা করে। অনুপ্রেরণায় অনুপ্রেরিত আমরা বিবেকের কর্ণধার কার্তিক ব্যানার্জির অনুপ্রেরিত। বিবেক যা করে আমরা তাই করার চেষ্টা করি। বিবেকের অনুমতি নিয়ে আমরা চেষ্টা করি, ওনার মতন হতে পারবো না জীবনে, কিন্তু ওনার যদি কতটা কিছুটা ওনার ইচ্ছে সহযোগিতা কিছু করতে পারি এইটুকু আমরা করে থাকি। তাই বিবেককে অনেক অসংখ্য ধন্যবাদ। এই বিবেকের নামই আমরা সব কিছু করে থাকি। ঠিক হারাতে গেলে মমতা ব্যানার্জির পথেই মমতা ব্যানার্জিকে হারানো যাবে। মমতা ব্যানার্জি যেমন মানুষের পাশে থাকেন, মানুষের সুখে দুঃখে থাকেন, যেদিনকে আমাদের বিরুদ্ধেরা তারা মানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখকে অনুভব করতে পারবেন, মনে রাখবেন সেদিনকেই মমতা ব্যানার্জিকে হারানো যাবে। কারণ মমতা ব্যানার্জি একটা ব্যক্তি নন, মমতা ব্যানার্জি একটা আদর্শ, একটা ভাবধারা। তাকে ওই দুটো শিবিরে গিয়ে দুটো পোস্টার দেখিয়ে যদি ভাবেন যে তাকে আর নিচু করা যাবে, সরকারকে নিচু দেখানো যাবে, তারা ভুল ভাবছেন। মমতা ব্যানার্জিকে এত তাড়াতাড়ি হারানো যায় না। তাই আসুন আমি সবাইকে অনুরোধ করি, মমতা ব্যানার্জির ভাবধারা, বিবেকের ভাবধারা, আমাদের মনুষ্যত্বের ভাবধারা।